আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো। এই ইউনাইটেড স্টেটে এমন অনেক 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 সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে, ইমামকে বা কোনো বক্তা বক্তব্য দিতে আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত। আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও। এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে, আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন। মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন, বয়স্কদের কাছে উপস্থাপন করুন, যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন, সর্বস্তরে উপস্থাপন করুন। মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয়। আমাদের মানুষের কাছে যেতে হবে, এটা আমাদের শিখতে হবে। এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না। না 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 না, আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না, সেটা ছিল একেবারে শুরুতে। তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন, সেটাতে কাজ হলো না। তারপর তিনি কি করলেন? তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন। আমাদের আজকের মুসলিম উম্মতের মধ্যেও এমনটাই করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। খুবই শক্তিশালী একটা আয়াত। এবং তারা ছাড়াও আরো অনেকে আছে, মানে আরবরা ছাড়াও, সাহাবারা ছাড়াও আরো অনেকে আছে যারা এখনো তাদের পর্যায়ে যুক্ত হয়নি। সুতরাং এখানে আল্লাহ ইতিমধ্যে এই উম্মতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয়ে উল্লেখ করেছেন, কারণ এমন অনেকে আছে যারা এখনো তাদের সাথে এসে যুক্ত হয়নি। তারা কারা? আজকের দিনে তারা হলো তুর্কি, মালয়েশিয়ান, আফ্রিকান, সারা দুনিয়ার মুসলমান। আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হলো অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত। কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে? এই 3 ধাপের পদ্ধতি। তাদের এই 3 ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে। আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে, আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে? সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য? সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয়? আজকে কি মিম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে? এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? এটা একটা ঐশিক ক্রম, এটা আমাদের দেয়া হয়েছে। এটা খুবই কার্যকর। এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান। এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায়, কিন্তু মূল নীতিমালা আশ্চর্যজনক। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বজ্ঞানী। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন। এখানে অনুগ্রহটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা, তার পদ্ধতিটা কি ছিল? সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদের কাছে পাঠ করেন আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন। এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয়, এগুলো আল্লাহর অনুগ্রহ। তিনি এটা যে কাউকে দিতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন। ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সবকিছুই আল্লাহর অধিকারে রয়েছে, তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা। এরপরে তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন। কারা এই মানুষগুলো? বনি ইসরাইল, যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল, তারাই সেই উদাহরণ। তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তাদেরকে আয়াত দেয়া হয়েছিল, তাদের উচিত ছিল আয়াত পাঠ করা, নিজেদের পরিশুদ্ধ করা, শিক্ষা দেয়া, কিন্তু তারা সেটা বহন করেনি। কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, তাই না? আমি আর সেটা পুনরাবৃত্তি করব না, কারণ এটা ইতিমধ্যেই আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত। তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা, তাদের পিঠে বইয়ের স্তূপ। এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক অনেক জ্ঞান আছে, বা তারা অনেক ফতোয়ার ওয়েবসাইটে ঢুকতে পারে, হাদিস, কোরআন বা তাফসীর খুঁজে দেখে, কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয়, কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো। তারা নিজেদের পরিশুদ্ধ করেনি, আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এর কিছুই সেখানে ঘটেনি। যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে তাদের সাথে এমনটা ঘটে না। এটা তাদের কাছে শুকনা জ্ঞান। এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয়। তারা আল্লাহর আয়াতকে এর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা।
সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এই কথাগুলো ভয় পাওয়ার মতো। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাঈলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন, এর মানে কি জানেন? এর মানে হলো এটা হবে যে কেউ যারা এই কাজটি করে। কি জঘন্য সেই জাতির উদাহরণ। আল্লাহ এখানে বনী ইসরাঈলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। কি জঘন্য সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি, তারা আল্লাহর আয়াত নিয়ে সত্য কথা বলেনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যেন আমরা তেমন না হই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা